লোকটাকে রাতের অন্ধকারে আর দিনের আলোতে যখনই কবরে রাখা হয়, লোকটা প্রশ্ন করার সাথে সাথে তাকায় দেখবে পশ্চিম আকাশের সূর্য ডুইবা যায়। ঘটনা দেখবে আকাশের সূর্য লাল হয়ে গেছে। আল্লাহ এমন একটা সিন ক্রিয়েট করবেন, সে দেখবে আসরের নামাজ রক্ত হয়ে গেছে, অল্পক্ষণের মধ্যে আকাশের সূর্য লাল হয়ে গেছে এবং সূর্য ডুবে যাচ্ছে। এবার দিনের 9টার সময় কবর দিল তাই দেখবে, আর রাতের 1টার সময় কবর দেখলো বন্ধা এটাই দেখবে। হাদিসের মধ্যে আসছে যে মাত্র ফেরেশতাগুলি বলবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, ওই কবরস্থ ব্যক্তিরা ডাক দিয়া বলবে আল্লাহর ফেরেশতারা রে, ও ভাই মুনকার, ও ভাই নকির, ও ভাই নকির রে, ইন্তাজির কালিলা, অল্প সময় একটু সময় দাও, অল্প সময় একটু অপেক্ষা করো। দেখো না পশ্চিম আকাশে আসরের সূর্য ডুইবা যায়। দাউনি ও সাল্লি, ভাই ফেরেশতারা পশ্চিম আকাশে আসরের সূর্য ডুইবা যায়, আমার 4 রাকাত আসরের নামাজ পড়ার সময় দাও। ব্যক্তিটা বলবে আমার 4টা রাকাত আসরের নামাজ পড়ার সময় দাও। এই কথার শেষ আমরা দোয়ায় চলে যাব। কবরস্থান থেকে আইসি কথাটা মনে পড়তেছে, এই 2 মিনিট আমরা কথাটা একটু জেনে যেতে চাই কি চাই না আমার বাবাজিরা। ওই লোকটা বলবে রে ভাই ফেরেশতারা যত প্রশ্ন করছো, রাব্বুকা দীনুকা নাবিয়ুকা, সব উত্তর দেবো রে ভাই, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন, একটা আবেদন রে ভাই। এই ভাইটা হলো, এই আবেদনটা হলো এই যে দেখো পশ্চিম আকাশের সূর্যটা ডুবে যাচ্ছে, শুধু দাউনি উসাল্লি, আমার মাত্র 4টা রাকাত নামাজ পড়তে যে সময়টা লাগে, এতটুকু সময় তো, এরপরে তোমার সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেওয়া, আমার জীবনে যা সম্বল আনছি এর থেকে দিয়ে দেওয়ার আমি চেষ্টা করব, শুধু 4টা রাকাত নামাজের সময় আমি চাই। ফেরেশতারা এই কথা শোনা মাত্রই থমকে যাবে। লোকটা ফেরেশতারা কি উত্তর দিল অথবা তার সময় দিল কি না দিল, এই বিষয়ে তিনি আর অপেক্ষা করবেন না, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া যাবে। ওই ব্যক্তিরা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন। এখানে ইয়াও খুব কাছাকাছি, ঠিক আছে? লোকটা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন। আল্লাহু আকবার। ফেরেশতারা এবার 5-7 হাত সামনে গিয়া মুনকার নকিরকে বলতেছে, প্রথম এই আমার মতো বুকে এই জমিনের মধ্যে কেউ আছে? আরে আমি করলাম কি? মুনকার বলতেছে নকিরকে, আমি কি করলাম? এটা হইতে পারে চরম দৃষ্টতা, চরম বেয়াদবি। কেমনে আমি এই কাজটা করলাম? সম্পূর্ণ একটা আদবহীন একটা কাজ আজকে আমার মধ্যে ঘটে গেল। নকির কি করলাম? এই যে লোকটার প্রশ্ন করলাম যে মান রাব্বুকা, আর রাব্বুকা এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তি দাঁড়ায়া আল্লাহু আকবার বলে আমার মালিকের দরবারে নামাজ শুরু করলো, আর মুহূর্তের মধ্যে রুকুর মধ্যে গিয়ে কয় সুবহান রাব্বিয়াল আযীম, দেখলাম উঠেই সঙ্গে সঙ্গে আবার সিজদার মধ্যে গিয়ে কয় সুবহান রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম আর রাব্বিয়াল আলা বলে যেই ব্যক্তি মাওলার কদমের মধ্যে লুটায় পড়লো, আর মালিক আর রবকে যদি নাই চিনতো, নাই জানতো, নাই যদি মালিকের সঙ্গে তার জীবনে কোনো কানেকশন থাকতো, সে আবার কোন রবের ইবাদত নিয়া আজকে রাব্বিয়াল আলা আর আযীম বলে তার কদমে লুটায় পড়লো। আমি আয়েশা কবরের মধ্যে প্রশ্ন করলাম মান রাব্বুকা, এর চাইতে বোকামি আর কার হইতে পারে যে ব্যক্তি রবের কদমের মধ্যে লুটায় পড়ে কয় রাব্বিয়াল আলা, আমার রব হইল রাব্বিয়াল আলা, এমন রব যার মিসাল, যার সমকক্ষ, যার সম অবস্থানে, যার সমকক্ষতার মধ্যে কেউ নাই, যিনি লালন কর্তা, যিনি পালন কর্তা, যিনি সর্বময় আমার ত্রাণ কর্তা, জীবন দাতা, যিনি আমার জীবন, যিনি আমার মৃত্যুর সর্বময় মালিক, রাব্বিয়াল আলা, তিনি রাব্বিয়াল আযীম। এই মালিকের কদমে লুটায় পড়ছে, আর আমি তার জিজ্ঞেস করি মান রাব্বুকা, মানে বললাম কি আমি, তোমার রব কি, তোমার পালন কর্তা, লালন কর্তা কে? সুতরাং মালিককে না চিনলে কারে রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম বলে কদমে লুটায় পড়বে?
শেষ। এবার নকির আইসা আবার একটু আগে মুনকারকে কয় আমার চেয়ে বোকা কেউ নাই। কেন? আমি যে বললাম আমার দিনুকা, এটা কি প্রশ্ন করলাম? এর চাইতে বোকার হইতে পারে? আরে একমাত্র বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতান আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাত। যেই ব্যক্তিটা ঈমান আনলো সঙ্গে সঙ্গে তার ঈমানের পরে এই ধর্মের পরের প্রথম কাজটাই হলো সালাত, নামাজ। তো আমি যারে কইছি ধর্ম কি, তো ধর্মের আমলটাই প্রথম আমলটা যার মধ্যে, এরে যখন জিজ্ঞাইলাম যে আমার দিনের কথা তোমার ধর্ম কি, এর চাইতে বোকা খোদার ফেরেশতার মধ্যে কেউ হতে পারে না। ধর্মই যদি না থাকতো, কারণ খ্রিস্টানের মধ্যে নামাজ নাই, হিন্দুর মধ্যে নামাজ নাই, ইহুদির মধ্যে নামাজ নাই, জিসাসদের নামাজ নাই, আর্যদের নামাজ নাই, আচার্যদের নামাজ নাই, বুদ্ধিস্টদের নামাজ নাই, কারোর নামাজ নাই। নামাজ একমাত্র ইসলাম ধর্মের মধ্যে। আমি যদি তার জিগাইতে মান দিনের কথা তোমার ধর্ম কি, তো ধর্ম ইসলাম যদি হয়েছে নামাজি হবে। তো যেই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়া যায় এই ব্যক্তির আমি কই না না তোমার ধর্ম কি বইলো, এর চাইতে বড় বোকামি আমার জীবনে কোন ফেরেশতার মধ্যে আর দ্বিতীয়বার দেখি, দ্বিতীয়টি আমি আর কাউরে দেখি নাই। সঙ্গে সঙ্গে নকির এবার চুপ হয়ে যায়, মুনকার নকির চুপ হয়ে যায়, একদম নিজে বোকা বনে যায়, বোকা বনে যায় যে আমি কি করলাম আফসোস শুরু করে। এবার দুইজন মিলে, এবার ছিল এতক্ষণ ছিল মুতাকাল্লিম, একজন মুনফারিদা, মুনকার কয় আমি বোকা, নকির বলছে আমি বোকা। এবার দুজনে একসঙ্গে হাত মিলাই দিল, একজনের হাত আরেকজনে ধরে। তাফসীরের মধ্যে আসছে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাক দিয়া বলে, রে ভাই মুনকার, ওরে ভাই নকির, আমাদের মতো বোকা এই খোদার ফেরেশতাদের মধ্যে আর কেউ নাই। এতক্ষণ ছিল আমার মতো বোকা। এবার দুইজন হাত মিলাই বলতেছে আমাদের মতো বোকা আল্লাহর ফেরেশতাদের মধ্যে আর কেউ নাই। আমরা যে বললাম মান নাবিয়ুকা, রে মুনকার ভাই নকির, সুতরাং এই নবীর প্রশ্ন জানতে চাইলাম তোমার নবীকে। হায় রে আমরা কত বোকা, নবীর যদি না চিনতো, নবীর যদি না মানতো, নবীর প্রতি যদি তার আকীদা ইতিকাদার নবীর মহব্বত প্রেম না থাকতো, আল্লাহর সঙ্গে 27 বছর মেরাজ করে 27টা বছর দিদারের মধ্যে মিশে উম্মতি উম্মতি করে কাঁদতে থাকলে আমার আল্লাহ উম্মতের জন্য মেরাজ বানাইয়া আমার আল্লাহ উপহার করে নবীর হাতে এই নামাজটা উঠায় দিলেন। উম্মতের জন্য নিয়ে যান, আপনি উম্মতের দিদারের জন্য বারবার কাঁদেন, আপনি আয়েশা আরশি দিদার করছেন, উম্মতের দিদারের জন্য কি ব্যবস্থা রাখলাম। ইয়া রাসূলুল্লাহ আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এই নামাজটারে আমি আল্লাহর দিদার বানায়া দিলাম, নামাজটারে আমি আল্লাহর দিদার বানায়া দিলাম। কি বেশি কষ্ট হয়? আর 2 মিনিট কি বলে, এই 2টা মিনিট গনে এতক্ষণ তো অনেক দামি দামি ওয়াজ শুনছেন। আমি শুধু কবরের একটু ইশারা, আর কিছু তো কবরস্থান থেকে আইছি, কি বলে এটা একটু ইশারা দিয়ে যায়, দেওয়া লাগবে না কবরের মধ্যে। এই কোন প্রকার কমেন্টস, কোন প্রকার মানে অপারগতা, ইচ্ছা অনিচ্ছা, কোন প্রকার বিচার বিশ্লেষণ, কোন শব্দ প্রয়োগ এখানে চলবে। আজকে তো শীত, আজকে তো বৃষ্টি, আজকে তো কুয়াশা, আজকে বৃষ্টিটা এমক, আজকে কুয়াশার মতো বৃষ্টি, মতো টত মেসাল টেসাল কোন শব্দ এই আজরাইলের সঙ্গে চলে না। বিনা মতে বিনা কমেন্টসে একদম যেই মাত্র হুকুম, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এবার কি আর মাদ্রাজ, ব্যাংকক, বেনাপুর অথবা সারা বিশ্বের ক্ষমতাধর বাদশাদের যত বড় বড় ব্যবস্থাপনা ইন্তজাম, একেবারে সমস্ত প্রকার সায়েন্টিস্টদের সর্বোচ্চ যত প্রকার গবেষণার সর্বোচ্চ শিখর আছে, সমস্ত শক্তি গবেষণা রিসার্চের সম্পূর্ণ শেষ স্তরের সর্বশেষ শিখরের পাওয়ারও নাই। আজরাইলটা একটা সেকেন্ড পিছায় দিবে না, মৃত্যুটারে একটা সেকেন্ড হেরফের করে ডানে বামে ফিরাইয়া দিবে। সারা পৃথিবী মিলে একটা সেকেন্ড নাড়াইবার কোনো ক্ষমতা নাই, ঠিক না বেঠিক? কুয়াশার বা বৃষ্টির কোনো অজুহাত এখানে
সালেহ। আজরাইল এগুলা কিয়ামতের দিনও শুনবে না, কোনদিন এগুলা শোনার ধারেও না। আমার বাপজিরা এবার দুই ফেরেশতা হাতে হাত রেখে বলতেছে, রে ভাই মুনকার ও ভাই নকির, যদি নবী না ওই চিনতো, নবী না আল্লাহ থেকে নামাজ আনছে, তো এই লোকটা নামাজ কার থেকে পাইলো, এই লোকটা নামাজ কার থেকে চিনলো, এমন নামাজটা কার থেকে নিল রে। নবী জানা চিনলেই নামাজ পাওয়ার কোন সুযোগই নাই। সুতরাং ও আমরা মুনকার ও নকির দুই ভাইয়েরা, আমাদের মতো বুকা আল্লাহর ফেরেশতাদের মধ্যে কেউ নাই। কেমরে আমরা নবীর প্রশ্ন জিজ্ঞেস করলাম, কারণ যেই নবীর দিয়া এই ব্যক্তি আসরের নামাজের পরিচয় লয়া দাঁড়ায়া যায়, যেই নবী দিয়া যেই নবীর পবিত্র আমল লয়া আসরের নামাজে দাঁড়ায়া যায়, তারে শেখাও নবীকে, নবী কেডা, নবীর কই থেকে পাইছো, পরিচয় কি? আরে এই নবী চিনে, নবীর পরিচয়, নবীর আনা উপহার নিয়ে আজকে কবরের মধ্যে নামাজে দাঁড়ানো, ঠিক না বে ঠিক? সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমার আল্লাহর কাছে আর একটা প্রশ্ন নাই, কিন্তু উত্তর হয় নাই। ওই ব্যক্তি নামাজের মধ্যে দুই ফেরেশতা এই সবগুলি কথা বলে চলে গেছে। চলো আল্লাহর কাছে যাই, ফায়সালাটা কি হয়। আল্লাহ প্রশ্ন করছিল রাব্বুকা দীনুকা নাবিয়ুকা, কিন্তু এই ব্যক্তিকে দাউনি উসাল্লি, বাইরে আমার 60 টাকা নামাজের সময় দে, প্রশ্নের উত্তর পরে দে, কারণ নামাজের আসরে সূর্য ডুবে যায়। আল্লাহ এই বলে নামাজ দাঁড়াই গেছে, আমরা দুইজন বুকার মতো কেন প্রশ্ন করলাম, কেন করলাম, এই বলে তোমার কাছে হাজির হয়েছি। আল্লাহ তুমি কো উত্তরে লেগে যামু না, এবার আমরা একবারে মানে কবর ছেড়ে চলে আসবো। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, ও আমার মুনকার নকিরেরা, একটা প্রশ্ন নয়, তাড়াতাড়ি করে আমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাও। আলবিসুহু মিনাল জান্নাহ, তাড়াতাড়ি করে জান্নাতের গ্রাউন্ড, আমি আল্লাহর জান্নাতের নির্দিষ্ট পোশাক, না কঠিন শীতে না কঠিন শীতে বানে এইটা বিন্দু পরিমাণ ওই ব্যক্তিকে দ্রবীভূত করতে পারে, অথবা কঠিন কোন গরমের মধ্যে তাকে কঠিন কোন গরম ফেলবে, অস্বস্তির মধ্যে ফেলে দিতে পারে। অর্থাৎ জান্নাতের সেন্ট্রাল এয়ার কন্ডিশনের পোশাক, না ও শীত না ও ঠান্ডা, আমি আল্লাহর এই নিয়ামতময় জান্নাতের গ্রাউন্ড মুহূর্তের মধ্যে ওই বান্দার দেহের মধ্যে পরায়া দাও। আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা। পোশাকটাই এমন, এটা নাও শীত নাও ঠান্ডা, পোশাকটাই কি আল্লাহ এমন সেন্ট্রাল এয়ার কন্ডিশন করে বানাইছে, এটার মধ্যে না বোঝা যায় মুত্তাকিনা ফিহা লা ইয়ারাউনা শামসা ওয়ালা জামহারিরা। এমন পোশাকটা এমন হবে, জান্নাতের মধ্যে যখন পাঠাইয়া দিবে হাসরের বিচারের পরে নেককার বান্দাগুলিরে আমার নবী শাফায়াত করে যখন নিয়ে যাবে, ওই বান্দাগুলির একটা জান্নাতের প্রথম ওয়াইটিং রুম সোফার মধ্যে বসাইয়া দেওয়া হবে। তখন তারা গিয়ে এমন সোফা, হায় হায় হায়, নেককার মুমিনের তরে এমন পুরস্কার সাজাইয়া রেখেছেন আল্লাহ বাহিরে কল্পনার। এমন কোন চোখ নাই রে দেখছে কোন দিন, আর এমন কোন কান নাই রে শুনছে কোন দিন। নেককার মুমিনের তরে এমন পুরস্কার যা সাজাইয়া রেখেছেন আল্লাহ বাহিরে কল্পনা। বললাম আমার বাবাজিরা, না জীবনে কল্পনায় ধরে, না কবির খাতায়, না বইয়ের পাতায়, না আলেমের ভাষায়, না কিতাবের ভাষায় কোন লেখনীতে তা বর্ণনা করে শেষ করতে পারে, না লেখনীতে তা বর্ণনা বিন্দু মাত্র কেউ দিয়ে যেতে পারে। আল্লাহ বলেন এমন করে বানাইছি, পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন সায়েন্টিস্ট, পৃথিবীর কোন স্কাল্পটার, আর্টিস্ট, পয়েট, ফিলোসোফার একটার জ্ঞান বিজ্ঞানের ওই সীমাতেই কেউ বসতে পারে নাই। আমি এলে যেই জায়গা থেকে আমার ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী দিয়া আমি আল্লাহ জান্নাতকে, আমি আল্লাহর এই পবিত্র এই জান্নাতের এই বারাখানাগুলিকে আর এটার পবিত্র আবহাওয়াকে, এনভায়রনমেন্টকে, এটার সর্ব ব্যবস্থাপনাকে এমন ইন্তজাম দিয়া, এমন মেকাডমিক এবং এমন ভাবে আমি আল্লাহর সমস্ত প্রকার, আমি আল্লাহর আইকন ও আইডলের সর্বপ্রকার
ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে আমি সাজাইছি। বাবাজিরা আমার, এমন কোন জ্ঞানই পৃথিবীতে নাই যে এটাকে শুধু অনুমান করতে পারে। যেখানে সবার জ্ঞানের দৌড় শেষ, সকল আবিষ্কারের দৌড় শেষ, এরপরের থেকে শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইঞ্জিনিয়ারিং মেকাডমডামি প্ল্যানটা শুধুমাত্র এখান থেকে শুরু করছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা চিন্তা করেন, একটা পোশাকই এমন যেই পোশাকটাই আপনাকে জান্নাতের সকল নেয়ামত শরীরের মধ্যে পোশাক থেকে জারি হয়ে যাবে। না এটা মধ্যে কোনো গরম অনুভব হবে, না এটা মধ্যে কোনো ঠান্ডা অনুভব হবে। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। আমার বাবাজিরা, ওই যে বললাম ওই ওয়েটিং রুমের সোফাটা বসাই দিলে সে ওইখানে ট্যাক লাগায় বসবে, এত বছরের কষ্ট, 50,000 বছরের হিসাব দেওয়ার কষ্ট, মাথার এক সলক উপরে সূর্য, জমিন তামা, বাতের মারের মতো টকবক করে সারা দেহ অস্থি মজ্জা গড়ায় গড়ায় পড়ছে। এই কষ্টের পরে যেই মাত্র নিয়ে আমার সুপারিশ করে ওয়াইটিং রুমে বসাবে, ওয়াইটিং রুমে অবস্থা ট্যাক লাগায় বসবে আর কি। এই ট্যাক লাগায় সোফার মধ্যে বসে আমার তাকায় দেখবে লা ইয়ারাউনা শামসা ওয়ালা জামহারিরা। মানে আল্লাহ পাক দুনিয়াতে যে সূর্যের হঠাৎ করে সূর্যের আগুনে তাপে সারা দুনিয়া অস্থির জ্বালাপালা, আবার হঠাৎ করে বৃষ্টি কুয়াশায় শীতে সারা দুনিয়া আবার কম্বলান জ্যাকেট আন XY জেট বিভিন্ন বস্ত্র আন, নাইলে আর পারি না না। দেখবে ওই ব্যক্তি যে হায় হায় লা ইয়ারাউনা শামসা, না দেখা যায় সূর্যের মানে এই গণগটা তাপ, না পাওয়া যায় কঠিন কোন পৃথিবীর বরফীয় ঠান্ডা বা এইরকম অস্বস্তিকর এই ঠান্ডার কোন প্রকার অন্য জাকুনি কাপুনি মানে কষ্টের এরকম একটা শীতলতা কিচ্ছু খুঁজে পাবে না। মাত্র বর্ষা মাত্রই সে দেখবে আলো আছে, আর আলোটা কি? তার চেহারার মধ্যে নূর। যে নবীর যেইভাবে মানছে, যত বেশি নবীর প্রেম, নবীর যেই আকীদায় সবচেয়ে বেশি ভালোবাসছে, ওই ঈমান নূরটা আল্লাহ কপালের মধ্যে সেট করে দিবেন ঈমানটাকে। এইটা মুহূর্তের মধ্যে 1 কোটি 1.5 কোটি 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 বেসমার অগণিত অসংখ্যায় কোটি কোটি কালার সৃষ্টি হয়ে যাবে। একটা কালারেরও কোনো তাপ থাকবে না, সারা জান্নাত জল করতে থাকবে। আর তার চেহারার আলোয় গোটা জান্নাতের ডেকোরেশন। আল্লাহ জান্নাতে কোনো দ্বিতীয় লাইটের ব্যবস্থা করবেন না। যার যার ঈমানি নূরে গোটা জান্নাতের ডেকোরেশন হয়ে যাইবে, আর যেই দিকে তাকাইবে কোটি কোটি লাইটের ঝলকে সারা জান্নাত জল করতে থাকবে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, কিন্তু ওই নবীরে ওই ঈমান, ওই আকীদা, ওই প্রেম সর্বোচ্চ ভালোবাসা দিয়া আমরা ভালোবাসতে চাই কি চাই না? সবাই রাজি আছে? আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, সকলে বলি মারহাবা। আমার বাবাজিরা, কথা শেষ। এই ব্যক্তির গায়ের মধ্যে আল্লাহ কাল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের ওই গ্রাউন্ড করায় দাও। ও আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের গালিচা একদম বর্ণাঢ্য নুরানি, যে কবরটা নূরের বাগান বানিয়ে দাও। অন্ধকারের গণকাটা বিন্দু ছোঁয়াও যেন কবরের মধ্যে না থাকে, এইভাবে জান্নাতের গালিচা, নূরের গালিচা বিছায়া দাও। এবং ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ডাইন শিওরটা দেই দিকে আছে, ওই যে আমরা কবরে শোয়ানোর পরে ডাইন শিওরে একটু কাজ করে কাবার দিকে করে দেয় চেহারা। আল্লাহ বলেন ওইখানে একটা জান্নাতের দরজা বানিয়ে দাও। বলো একটুখানি খুলতে, খোলার পরেই দেখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের দিদারে মেরাজুল মুমিনিন, দরজাটা খুললেই দেখবে 8টা জান্নাত সাজায়া, ওইখান থেকে আমি আল্লাহ জান্নাতের মহাদপ্তর গুলি খুলে তার জন্য দিদারের আমি আল্লাহর পবিত্র নূরের চেহারা তার সামনে বসায় দিয়েছি। আল্লাহু আকবার। আমি আল্লাহর দিদার এখান থেকে শুরু হয়ে যাবে। আর এই জান্নাতটা তার জন্য যেই জান্নাতটা লিখে ফেলেছি, ওই জান্নাতটা দরজাটা খোলা মাত্রই সে এই কবর থেকে দেখতে শুরু করবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাইলে কোনো প্রশ্ন নাই, বিনা জিজ্ঞাসাই আল্লাহর নেককার বান্দার কবরে কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে? আরো জোরে বলি লাগবে। তাই নবীর এই প্রেমের নামাজ, মেরাজের নামাজ, যেই নামাজ আল্লাহ দিদারের সব দরজা খুলে দিবেন, বিনা প্রশ্নে সমস্ত ঘাটে পার করে দিবেন। ওই নামাজটা ফজর, এশার, মাগরিব, যোহর সহ সমস্ত আসর সহ সব নামাজগুলি আমরা সারা জীবন মৃত্যু পর্যন্ত পড়তে চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? মহব্বতে বলি চাই কি চাই না?
এর সঙ্গে আমরা তরিকতের আমল করব, আমার নবীর দুরুদের মুরাকাবা এশার ফজরের পরে জিকির আজকার সহ অন্য আমল করে পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে শিখব। এইভাবে আল্লাহ ওয়ালাদের তরিকায় যারা এইভাবে নামাজটাকে আঁকড়ে ধরবে, এই নামাজি বান্দার কবরের মধ্যে প্রশ্ন হবে, মানে প্রশ্ন হবে কিন্তু কোনো উত্তর নাই। প্রশ্ন হবে কিন্তু উত্তর, ফেরেশতারা প্রশ্ন করবে কিন্তু প্রশ্ন করে নিজেরাই নিজের প্রশ্নে বোকা হয়ে যাবে, নিজেরাই নিজের প্রশ্নে থ মেরে যাবে, আর বিনা উত্তরে কবরটা আল্লাহর নূরের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিনা উত্তরে কবরটা আল্লাহ নূরের বাগান হয়ে যায়। মদিনার আমার দয়াল নবী মিল্লাতে রাসূলুল্লাহর কুল, নবীর কুলের নূরের বাগান হয়ে যাবে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সুতরাং চলেন না এই আশায় নবী যেন আমাদের উপরে রাজি হয়, জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করেন, অনন্ত মাগফিরাতের দরজা দিয়ে এই মাহফিল কবুল আর মঞ্জুর করেন। ওই আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু রে, প্রাণ ভরে একটু সালাম দে, ইয়া নবী সালাম মঞ্জুর করেন। আমার বাবাজি জনাব আব্দুল ওয়াদুদ বিডিআর সাহেবের এতটা পরিশ্রম, ওনার সঙ্গে আরো যারা, আমার সঙ্গে আরো যারা আমার যুবক বাবাজিরা, এই মহল্লাবাসীর যত আপনজনেরা এত সুন্দর করে মাহফিলটির শুভ ইন্তেজামে অংশগ্রহণ করেছেন, এই সুন্দর করে মাহফিলটিকে সাজিয়েছেন। আল্লাহ যেন সকলের এই শুভ উদ্যোগ, এই মহা উদ্যোগকে কবুল আর মঞ্জুর করেন, ইন্তেজামকে কবুল আর মঞ্জুর করেন, জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন, আলা দরজার রিজিক দৌলত নিয়ামত দিয়ে তকদির ভরপুর করে দেন। আমার দয়াল নবীর রহমত দুনিয়া আখিরাতের সর্বজগতে ঢাইলা দেন। আমরা যারা হাজির, জীবনের গুনাহ মাহফিলে মাফ কইরা দেন। আমার বাবাজিরা, পর্দার আড়ালের আমার মায়েরা, অল্প সময় চক্ষুগুলি বন্ধ করে তরিকতের মাসনুন মোতাবেক আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দেন। হায় রে কোন আমলের বলে রে, কবরে ফেরেশতারা প্রশ্ন করার পর উত্তর লাগে না, বিনা উত্তরে কবরটা আমার আল্লাহ আমার নবীর নূরের বাগান হইয়া যায়। চলেন না প্রাণ ভরে আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দেই। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদেরিয়া তরিকার নিসবত অনুযায়ী একশোর বেশি জিকিরের ফয়েজ আমাদের কালবে দান করেন ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মেহেরবান আল্লাহ বিটগরের জমিনে বইসা আল্লাহ আমার বাবাজি আব্দুল ওয়াদুদ পিরিয়ার সাহেব এই দক্ষিণ পাড়ায় আমার নবীরা আশিক রাসূলদের উদ্যোগে আয়োজিত আল্লাহ এই মাহফিলের বিদায় লগ্নে আল্লাহ খাতেমা বিল খাইর এই দুয়ার সময়ে অল্প সময়ে তোমার দরবারে ইসলাতের জিকির করলাম যেই নিয়মে জিকির কইরা হুজুর গাউসুল আজম সারা পৃথিবীর বড় পীর হয়ে গেল আল্লাহ আমরা রে তোমার আল্লাহ আমরা রে তোমার বন্ধু বানাইছো আল্লাহ আমরা রে জীবনের গুনাহ মাফ হইছে নিও আল্লাহ ওই নিয়মে জিকির করলাম আমরা তোমার ওলিউল্লাহ বানাইছো জগরে বলেন আল্লাহ 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 ওই নিয়মে আজকের মাহফিল জিকির করলাম মাহফিল তো শেষ হইয়া যায় আমরা রে গুনাহ শেষ হইছে আমরার গুনাহ মাফ হইছে আমার বাপজিরে তো কর হুজুর গাউসুল আজমের তরিকা লইয়া জিকির করলাম এবার হযরত খাজা গরিব নওয়াজের তরিকা লইয়া যার হাত ধইরা ভারতবর্ষে আমাদের পর্যাদা আমাদের বড় দাদা আমাদের বাবারা যার হাত ধইরা মুসলমান হইয়া আল্লাহ চিহ্ন নবী পাইল আমরা মুসলমান হই না আল্লাহ যেন খাজা গরিব নওয়াজের খাস দাওয়াত যদি আমরা রে আমার আল্লাহর ওলিউল্লাহ বানায় বাড়িতে নেন এই আশায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চিশতিয়া তরকার নাসবত অনুযায়ী মন ভরে একটু দুই জোরবিরে জিকির করেন মহব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মেহেরবান আল্লাহ যেই দিন মালাকুল মউত জারি হয়ে যাইব ওই দিন তো শীত বৃষ্টি কোনো অজুহাত চলবে না আল্লাহ আল্লাহ
আজকে কয়েকটা মাস ধরে জল্পনা কল্পনা ইন্তজাম আয়োজন, আল্লাহ এমন একটা মাহফিল শুরু হইবে, এই মাহফিলটি অনুষ্ঠিত হইবে, কিন্তু আজকে তো আল্লাহ জল্পনা কল্পনার অবসান হইয়া মাহফিল তো শেষ হইয়া যা। আল্লাহকে জানি জীবনের শেষ মাহফিলে বসাও আল্লাহ। একটা গুনাহ থাকতে এই মাহফিল হইতে পারি তিনিও না, গুনার আইগা মরণ দিও না, দয়াল গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমানুর রাহিম, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ সামিউম বাসির, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমানুর রাহিম, সকলে বলেন আল্লাহ, আল্লাহ। আমার বাপজিরা সকল আম্বিয়া কেরামের জিকির, আম্বিয়া কেরামের জিকিরে বুকে লইয়া আমার নবীর পবিত্র আনিত কালেমা, এই কালেমা শরীফ কালবে লইয়া রে ইমানের কালেমা লইয়া আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দেন। আল্লাহ ইমানের ইমানি কালেমা, ইমানি কালেমা দিয়া আমাদেরকে আল্লাহ ইমানে কামেলের দরজা নসিব করে দেন। আমার আল্লাহ আমরা বেলায়েতের বলি বানায় দেন, কবরের ঘাটে বিনা উত্তরে আমরা পারা পারের ফায়সালা কইরা দেন। মন ভরে আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দেন মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবাজিরা, আমার মায়েরা, মাহফিল তো শেষ হইয়া যায়, কার জানি দুঃখিনী মা কবর দেশে, কার জানি দরদি বাবা কবরের মধ্যেই কঠিন কুয়াশার ভিতরে গড়ায় গড়ায় কান্দে। কে জানি আমার মতো বাবা হারাইতি, কে জানি দুঃখিনী মা হারাইতি। কন্যা আজকে মাহফিল এই মুহূর্তে মুনাজাত হয়ে যাইব। বিদায় হওয়ার আগে আল্লাহ মায়ের কবরটা, বাবার কবরটা, আপনজন দাদা দাদি নানা নানি বংশধর স্বজনেরা সকলের কবর গুলি আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বালা খানা বানায়া দে। আমার বাবাজিরা আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, তাদের সঙ্গে আমরা যেন ক্ষমা করে দে। আমার বাবাজিরা কে কি চায়, কার কি দরকার, আল্লাহ যেন সকলের হাজত গুলিরে পূরণ করে দে। আমার বাবাজি আব্দুল হদর পিটিয়ার বড় অসুস্থ, অনেক বাবারা মায়েরা অসুস্থ, আল্লাহ যেন সকলকে সুস্থতার দরজা দিয়ে কবুল মঞ্জুর করে। আমার বাবাজিরা আবার আগামী বছর এই মাহফিলটা করার তৌফিক কইরা দে। গত বছর আমার বাবা যে আব্দুল আজিজ মিয়া ছিল, এই বছর বিরান কবরে গড়ে কান্দে, ভয় লাগে এইবার জানি কারা বসারে। আগামী বছর মাহফিল হবে, এই মানুষটা বিরান কবরে অসহায় হাতগুলি বিছায়া কাঁদবে। আল্লাহ যেন সকলের অনন্ত রহমত আর মাগফিরাতের দরজা দিয়ে আজকের মাহফিল কবুল কইরা নেন। যার যত আবেদন নিবেদন ফরিয়াদ দরখাস্ত সব পুরি আবেদন লইয়া মন করে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ তিনবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, مغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله ألم يكن له كفوا نذر الشريف جاي درود پڑھن تلاوت کرن. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم والإحسان. بارك على استغفار شريف. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
পোলাবানে লয়া বিনয় কাতরে আমার আল্লাহর দরবারে কান্দে, বিনয় বিনয় কাঁদে আমার আল্লাহর কাছে জীবনের সব দরদ মিশায় দিয়া আবার আল্লাহর কাছে সারা জীবনের ক্ষমা ভিক্ষা চাইয়া সমস্ত তওবা লয়া আমার আল্লাহর কাছে মুনাজাতে কাঁদে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله وصلاة دائمة بدوام ملك الله يا الله يا رحمن يا يا حي يا قيوم يا الله يا الله يا رحمن يا يا حي يا قيوم يا الله মেহেরবান মালিক জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করি আল্লাহ, তওবা করি ও আল্লাহ। আল্লাহ বড় ভয় লাগে এই মাহফিলে আইসা মুনাজাত করার আগে। আল্লাহ তোমার একজন বান্দারে আল্লাহ এই মুহূর্তে দাফন করে তালকিন করে আইলাম আল্লাহ। আল্লাহ বড় ভয় লাগে এই মাহফিল থেকে যাইতে, কে জানি আল্লাহ এই মাহফিল থেকে যাওয়ার পথে আগাই মাহফিল আসার আগে কে জানি আবার বিরান কবরের বাসিন্দা হইয়া যা। কে জানি আজকার মাহফিলে হাত বিছায়া রাখছে, সেও জানে না। বিটগড় দোকান, বিটগড় বাজারের দোকানে আল্লাহ, বিটগড় বাজারের দোকানে, শিবপুরের বাজারের দোকানে, এই এলাকার বাজারে না জানি কোন দোকানে তার মার্কিন কাপড় হাজির হয়ে গেছে ও আল্লাহ, সেও জানে না তার ঘরের কিনারা জমদূত মালাকুল মউত আজরাইল দাঁড়ায়া রইছে। আল্লাহ
কোন দিন জানিও এলাকার মাইকে মাইকে ঘোষণা হইয়া সকলে কোন আল্লাহ কোন দিন জানি এলাকার মাইকে মাইকে ঘোষণা হয়ে যায় এমুকে তো আর দুনিয়ায় নাই রে নাই নাই না ঘোষণা হইতে দেরি হবে এই বিটগড় বাজারের দোকানের মার্কিন কাপড় ঘরে আইতে দেরি হইব না কন্যা আল্লাহ আজকার মাহফিল বুকে লয়া ভিক্ষা চাই যদি বিটগড়ের মাহফিল জীবনের আখিরি মাহফিল হইয়া আল্লাহ আমল নামায় একটা গুনাহ থাকতে যে হাতগুলি বিছাইছি আল্লাহ এই ফরিয়াদের হাত তওবার হাতগুলির নামায়া দিও না দিও না ও মেহেরবান মালিক কেমনে বললে গুনাহগার বান্দারে তুমি কবুল কইরা কেমনে বললে গুনাহগার বান্দারে আর ফিরায়া দাও না কেমনে বললে ও পাপী বান্দারে আর তারায়া দাও না কেমনে আল্লাহ কোন দোয়াটা করলে আর ফিরাইয়া দিবা না আল্লাহ আজকার মুনাজাতে কুদরতের পায়ে পড়া ভিক্ষা চাই সারা জীবনের গুনাহ লয়া তওবা করলাম আমল নামার জীবনের গুনাহ আজকার মাহফিলে মাফ কইরা দাও আল্লাহ গুনাহ রাইখা মরণ দিও না দিও না দিও না দিও না গুনাহ রাইখা মরণ দিও না আল্লাহ হাসরের ময়দানে গুনাহগার বলিয়া ডাক দিও না হাসরের ময়দানে গুনাহগার বলিয়া ডাক দিও না আমরার গুনাহ মাফ হইছে
সংসারে এই হাতগুলি এই মাহফিলের দিকে হাতগুলি বিছায়া দিয়া সন্তানটার দিকে তাকায়া তাকায়া আল্লাহ কি জানি সন্তানের কাছে চায়, তোমার কাছে গড়ায়া গড়ায়া কান্দে। সন্তানের কাছে দোয়া চায় আল্লাহ, মা আল্লাহ যেই মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, আল্লাহ যেই বাবা এত সুন্দর বাড়ি পুষ্কুনি জমি জমা দিয়া আজকাল রাস্তার ধারে পুষ্কুনির পারে কবরস্থানে খোলা ময়দানে বিরান কবরে গড়ায় গড়ায় কান্দে। ও বাবা 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 আল্লাহ আল্লাহ আমাদের ছোট্টবেলায় আল্লাহ আল্লাহ ছোট্টবেলায় মাঘ মাসের কঠিন শীতে আল্লাহ কোন কোনে ঠান্ডা, ওই কালে ভালো কোনো ল্যাপ কাঁথা কম্বল ছিল না। আল্লাহ হঠাৎ করে মায়ের কিনারায় সন্তানটা প্রস্রাব করে দিলে দুঃখিনী মা কোন রকম সন্তানটার একটা শুকনা কাপড়ে জড়ায় রাইখা নিজে সারা রাত সন্তানের বিষ প্রস্রাব করা ভিজা কাঁথাটার মধ্যে কোন কোনে ঠান্ডার মধ্যে শুয়া রইছে। ওই কালেও কষ্ট করলা, আজকেও কঠিন শীতে এই কবরে গড়ায়া গড়ায়া কান্দ গো মা। আল্লাহ গো আল্লাহ ওই কালে তো কষ্ট করলো, এখন এই কঠিন শীতে সন্তান গুলি ল্যাপ কাটা কম্বল গায়ে দিয়ে আরাম করে, মায়ের কোমরে একটা কম্বল আসেনি আল্লাহ। সকলে কোন আল্লাহ 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 দুনিয়ার ল্যাপ কাটা কম্বল চাই না, যাদের দুঃখিনী মা দরদি বাবা কবর দেশে এই মুহূর্তে আল্লাহ বিনা জিজ্ঞাসায় আল্লাহ তাদের কবর গুলি আল্লাহ তোমার জান্নাতের বালাখানা বানায়া দাও। সকলে কোন আল্লাহ আল্লাহ সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেস আকারে বাহারাওনার আল্লাহ সকলের কবর গুলির 8টা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, অনন্ত জান্নাতের অধিবাসী বানায় দাও। আমার বাবা যে বিটিআর সাহেবের আব্বা আম্মা ভাই বেরাদর আল্লাহ আপনজন বংশধর যত স্বজন পরিজন যে যেখানে কবর দেশে আল্লাহ গোটা বংশের কবরে এই মহল্লাবাসীর কবরে পড়শিদের কবরে গ্রামবাসীর কবরে এলাকাবাসীর কবরে গোটা বাংলায় বিশ্বের মুসলিম মিল্লাতের কবরে 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 আজকের বিটগড়ের এই মাহফিল নাজাতের মাহফিল বানায়া হাদিয়া কইরা দাও। সকলে কোন আল্লাহ 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 সকলকে অনন্ত জান্নাতের অধিবাসী বানায় দেন আল্লাহ। কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ। তাদেরকে আমার নবীর কুল নবীর নূরের মিল্লাতে রাসূলুল্লাহর কোলে আশ্রয় কইরা দেন আল্লাহ। কবরে কোনো কষ্ট রাইখেন না। রাব্বি রাহম হুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের সকল শান্তি আমরা দান করে দেন আল্লাহ। সকল মুরিদ ভক্ত আল্লাহ বাবারা মায়েরা সকলের কবরে মাহফিল এই মুনাজাত কিয়ামত পর্যন্ত হাদিয়া করে দেন আল্লাহ। সকলকে অনন্ত জান্নাত আল্লাহ পরম নাজাতের সকল দরজা দান করে দেন আল্লাহ। আল্লাহ মালিক আমার বাবারা মায়েরা যে যেখান থেকে হাত বিছায়া রাখছে আল্লাহ, যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা নসিব করে দেন, মুসিবতে যারা উদ্ধার করে দেন, ঋণ হালাতে যারা পরিশোধের ক্ষমতা নসিব করে দেন, মুসিবতে যারা চির উদ্ধার করে দেন আল্লাহ মালিক। যারা বেমার হালাতে আছে সকলের বেমার গুলি আমার নবীর রহমত দিয়া শেফা কইরা দেন আল্লাহ। আল্লাহ আমার বাবাজি বিটিআর সাহেব আল্লাহ, আরো আমার কত বাবারা কত মায়েরা চতুর্দিক থেকে হাত বিছায়া রাখছে, ভিক্ষা চাইলাম আল্লাহ। আল্লাহ এই মাহফিলটাকে জারিয়া করে আমার দয়াল নবীর রহমতকে উসিলা বানায়া সকলের বেমার শেফা করে দেন, হায়াতে তৈয়বার সঙ্গে হায়াত দারাজ করে দেন। দেশে বিদেশ থেকে যত বাবারা মায়েরা সহযোগিতা করেছে কোটি কোটি গুণ রহমত দিয়ে তাদের জীবন সাজায় দেন আল্লাহ। উন্নতি তারাক্কি সমৃদ্ধি রিজিক দৌলত দিয়ে তকদির ভরপুর করে দেন আল্লাহ। যুবক বাবাজি আরো আমার বাবারা মায়েরা যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন, যত সুন্দর করে যারা এই প্যান্ডেল বিভিন্ন কিছুতে আল্লাহ 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 সর্বময় আল্লাহ আর্থিক কায়িক ভাবে সহযোগিতা করেছেন, কোটি কোটি গুণ রহমত দিয়ে এদের জিন্দেগিটারে সাজায় দিয়ে উন্নতি তারাক্কি সমৃদ্ধি রিজিক দৌলত নিয়ামত আল্লাহ আলা দরজার বরকত দিয়া সংসার তাদের জীবন জিন্দেগি ভরপুর করে দিয়ে আল্লাহ। ভিক্ষা চাইলে মাহফিলটা কিয়ামত পর্যন্ত আমার নবীর সুন্নতের উপরে কায়েম রেখে মুসলিম মিল্লাতের জন্য নাজাতের জারিয়া করে দিয়ে আমার বাবাজির আরো হায়াত দারাজ করে দিয়ে বারংবার মাহফিলটা করার তৌফিক করে দিয়ে আল্লাহ। আমার মা মেয়ে লোকেরা যারা হাত বিছায়া রাখছে আবেদা সালেহা তয়্যিবা তাহারার দরজা দান করে দেন আল্লাহ। জামানার তাপসী যুগের রাবিয়া বসরি বানায়া দেন আল্লাহ। ভিক্ষা চাইলাম আমার ডানে বামে কত বাবাজিরে, আমার বাবাজি জনাব রুহুল আমিন সাহেব সহ আমার ডানে বামে যত বাবারা, সামনে যত বাবাজিরা আল্লাহ, আরো দূরে কাছে বাবারা মায়েরা আল্লাহ। এই মাহফিলটা ভিক্ষা চাইলাম আল্লাহ, সকলের জন্য ভিক্ষা চাইলাম আল্লাহ। আমার নবীর নুরানি দিদার আল্লাহ, আপনার নৈকট্য সকলের জীবনে আপনি আজকের মাহফিলে বাজেট কইরা দেন আল্লাহ। সকলে বলেন আল্লাহ আল্লাহ। এই মাহফিল থেকে বেলায়েতের ওলি বানায় বাড়িতে নিয়ে নাও যুবক বাবাজিদেরকে আল্লাহ। হযরত আলীর মতো মুজাহিদ বেলায়েতের ওলি যুগের কুতুব বানায় দিয়ে অনেক ছেলেরা মেয়েরা সামনে পরীক্ষা দিবে, ম্যাট্রিক পরীক্ষা দাখিল আলিম আল্লাহ অনেকের কামিল এমএ অনেক পরীক্ষা চলছে আল্লাহ। পরীক্ষা আলা দরজার কামিয়াবি দান করে দিয়ে এদেরকে যোগ বিখ্যাত আলোকিত মানুষ বানায় দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ শেষ পরিসরে ভিক্ষা চাই আল্লাহ। সারাদিন রাত্র কত মুরিদরা দোয়া চাই, দেশে বিদেশে সকল মুরিদ ভক্তদেরকে মাহফিলে দোয়ার মধ্যে শরীক রাখেন। কে কি চায়, কার কি দরকার, কার কি হাজত, এই মাহফিলে আপনার নবীর খাতিরে আমাদের দয়াল নবীর খাতিরে সকলের হাজত গুলি পূরণ কইরা দেন আল্লাহ। আল্লাহ দরবার মাদ্রাসার যাবতীয় হাজত পূরণ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম। বারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।